8 বছর পর যুক্তরাষ্ট্র থেকে আবারও ভুট্টা আমদানি শুরু করল বাংলাদেশ। প্রায় 58,000 মেট্রিক টন ভুট্টা নিয়ে বেল টোকিও নামের একটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। যুক্তরাষ্ট্র থেকে 57,855 মেট্রিক টন ভুট্টা নিয়ে গেল 31শে ডিসেম্বর বাংলাদেশের জলসীমা পৌঁছায় জাহাজ এমভি বেল টোকিও। ভ্যাঙ্কুভার বন্দর থেকে 2025 সালের 24শে নভেম্বর যাত্রা শুরু করে জাহাজটি। বুধবার সকাল থেকেই শুরু হয় মাল খালাসের কার্যক্রম। চট্টগ্রাম বন্দরের জেটিতে কার্যক্রম পরিদর্শন করেন যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা। ভবিষ্যতে কৃষি পণ্যে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা মার্কিন দূতাবাসের। এটি একটি ঐতিহাসিক দিন। প্রতি বছর বাংলাদেশ 2 মিলিয়ন মেট্রিক টন খাদ্যপণ্য আমদানি করে। আমরা আশা করছি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। এই চালানে সবচেয়ে বেশি 29,000 মেট্রিক টন ভুট্টা আমদানি করেছে নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড। এছাড়া প্যারাগন গ্রুপ 19,000 এবং নাহার অ্যাগ্রো গ্রুপ 10,000 মেট্রিক টন ভুট্টা এনেছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। লোডিং পয়েন্টে আমাদেরকে অনেক হেল্প করেছে, ওটা মানে আর্লি করার ব্যবস্থা করেছে, এখানেও যেন কোনো দেরি না হয় সেই হিসেবে ওনারা অনেক সহযোগিতা করার কারণে আমরা প্রথম জাহাজ হিসেবে ট্রায়াল বেসিসে এটা এনেছি। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রসারে এই চালান ভূমিকা রাখবে আশা সংশ্লিষ্টদের। আমরা সারা বিশ্বেই বাণিজ্য করে থাকি। আমরা আশা করছি বাংলাদেশের বাজারে ভবিষ্যতে বাণিজ্যের এই ধারা অব্যাহত রাখতে পারব। 8 বছরের মধ্যে এটি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভুট্টার প্রথম চালান। মধ্যবর্তী সময়ে ব্রাজিল সহ অন্য দেশ থেকেই মূলত ভুট্টা আমদানি করত বাংলাদেশ। বিবিসি নিউজ ডেস্ক।